আসসালামু আলাইকুম। তো আমার দিকে দেখার দরকার নাই এবং আমার ব্যাকগ্রাউন্ডে দেখার দরকার নাই। যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনেন ভাই। সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে আমার এসএসসি সাব্বির ব্যাচ মানে যারা এবার পরীক্ষা দিয়েছে এবং রেজাল্ট সামনে। রেজাল্টের আর বেশি সময় নেই। খুবই সামান্য একটা সময় আছে। তো আমি এটাই বলব ভাই যে আপনার রেজাল্ট যেমনই হোক, আমি নিজেও কিন্তু এসএসসি পরীক্ষার্থী মানে পরীক্ষা দিয়েছি। আ এবার রেজাল্ট আসছে আপনাদের সাথেই ভাই। আপনাদেরকে বলছি যে ভাই কখনোই শয়তানের ওয়াসওয়াসায় অথবা যেকোনো কারণে আ কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না। ওকে? কারণ হচ্ছে আ দেখা যাচ্ছে যে এবার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কারণ আমাদের উপর দিয়ে যে চাপটা গেছে, আমাদের উপর দিয়ে যে টর্চারটা হইছে, সেটা হয়তোবা অন্য কোনো ব্যাচের হয় নাই। তো এখন সবথেকে মূল কথা এটা যে আপনারা দেখবেন আ যে এর আগের বছর অথবা অন্যান্য শিক্ষা বর্ষে যারা পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে অনেকেই রেজাল্ট খারাপ হওয়ার জন্য বাপ-মা অথবা পরিবার থেকে তাদেরকে অনেক চাপ দেয়, অনেক অসম্মান, অনেক অত্যাচার তাদের সহ্য করতে হয়। তো এগুলো তাদের অন্তরে লাগে, বুঝতে পারছেন? আমরা তো বুঝি, তাই না? আমাদের এখন থেকে অনেক ভয় লাগছে, ঠিক আছে? এটা স্বাভাবিক। তো এই ভয় এবং অসম্মান এসব থেকে লজ্জার জন্য অনেক শিক্ষার্থী আছে যারা আ যাদের মনটা অনেক নরম, যারা শক্ত নয়, তারা ভেঙে পড়ে এবং তারা কি করে শেষমেশ সুইসাইড এটা বেছে নেয় আরকি। এটা মানে অত্যন্ত খারাপ লেভেলে চলে যায়। এটাই মানে আমি কি বলবো বলে বোঝাতে পারব না। তো আমি আপনাদেরকে ভাই অনুরোধ করব যে আপনারা কখনোই এ ধরনের পথ বেছে নেবেন না। বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনাদের জন্য যা করছেন সেটা অবশ্যই উত্তম মানে আপনার উত্তমের জন্যই করেন, আপনার ভালোর জন্যই করেন। ওকে, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। এটা তো বিশ্বাস করা আপনাদের অবশ্যই উচিত। তো আপনারা কখনোই হতাশ হবেন না। আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আপনি যা হারিয়েছেন তার থেকে হয়তো অনেক ভালো কিছু আপনাকে দেবে। আর আমার সবথেকে বড় অনুরোধ থাকবে বাবা-মাদের, যারা বাবা-মা আছেন তাদেরকে। কারণ আপনারাই দেখেন আপনাদের কারণেই কিন্তু সন্তানরা এই কাজটা করে। কারণ সন্তান আপনার সন্তানের আল্লাহ তাআলা অন্য মেধা অথবা অন্য কিছু দিয়ে তৈরি করতে পারে। তাই না? আল্লাহ তো সবাইকে এক মেধা দেয়নি। আর সবাই তো একরকম হয় না। বুঝতে পারছেন? কেউ ভালো, কেউ খারাপ, কেউ পড়াশোনায় মেধাবী, কেউ আবার অন্য কাজে মেধাবী। তাই তো? তো আপনারা সেটা বোঝার চেষ্টা করবেন, ওকে? কখনোই সন্তান যদি পরীক্ষার রেজাল্ট খারাপও করে, তো সন্তানকে কোনো গালিগালাজ অথবা কোনো প্রকার হেয় করবেন না। তাদেরকে লজ্জা দিবেন না। তাদেরকে বোঝাবেন, তাদেরকে সান্ত্বনা দিবেন। এতে দেখবেন আপনাদের সন্তান ভবিষ্যতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। তো কখনোই এই কাজটা করবেন না। আপনারা নিজেরাও চিন্তা করে দেখবেন যে আপনাদের শাসনে, আপনাদের ভয়ে যদি আপনার একটা সন্তান যদি হারিয়ে যায়, আপনার একটা সন্তান যদি তার জীবনটাকেই শেষ করে ফেলে, তো আপনি কি আর সেই সন্তানটাকে পাবেন? একটা সামান্য রেজাল্টের জন্য, সামান্য এই পৃথিবীর রেজাল্টের জন্য আপনি আপনার সন্তানকে হারিয়ে ফেলছেন। এটা কি আপনার কাছেই ঠিক মনে হচ্ছে? আপনি একবার নিজে চিন্তা ভাবনা করবেন। কখনোই সন্তানকে এমন কোনো চাপ দেবেন না, এমন চাপে ফেলবেন না, যাতে সে তার জীবনটা না রাখতে চায় এরকম কোনো চিন্তা ভাবনা করে ফেলে। এই বয়সে আমার বিশেষ করে আমি নিজের বলছি, আমাদের এই বয়সে আমাদের আবেগটা অনেক বেশি হয়। আমরা যেকোনো বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে ফেলি। সামান্য থেকে সামান্য বিষয়ে বাবা-মা যদি অপমান করে অথবা যেকোনো ইয়ে করে, আমরা সেটাকে অনেক বড়ভাবে নিয়ে ফেলি। বুঝতে পারছেন? আপনারাও এই বয়স পার করেছেন, আপনারাও জানেন। তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি কখনোই সন্তানকে বেশি চাপ দিবেন না। ওকে? আর আপনারা যদি স্টুডেন্ট হন, আপনাদের দায়িত্ব এবং সকলের দায়িত্ব ভিডিওটা শেয়ার করা। আমি কোনো ভিউ এর জন্য শেয়ার করতে বলছি না। আমি একটা সন্তানের অথবা একটা ছেলের একটা স্টুডেন্টের আমি হচ্ছে জীবনটা বাঁচানোর জন্য আপনাদেরকে শেয়ার করতে বলছি। আপনারা আমাকে হয়তোবা কখনো দেখেন নাই, আমি কোনো কনটেন্ট ক্রিয়েটর নই, আমি কোনো সেলিব্রিটিও নই। আমি আমার ভাইদের জন্য, আমি আমার সাথে যারা পড়াশোনা করে, আমার নিজের ভেতরের আবেগটাকে আপনাদের কাছে শেয়ার করলাম যে কি হতে পারে। এটা আপনাদের কাছে শেয়ার করলাম। এখন আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। আমি চাই যে আমার ভিডিওটা প্রত্যেকটা ছাত্র-ছাত্রী এবং প্রত্যেকটা বাবা-মার কাছে যাক। আমার কথাগুলো অন্তত পৌঁছাক। يسمو يتعالى كن أنت تزداد جمالا